জাতিসংঘের সাধারণ পরিষদে যখন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে একের পর এক দেশ এগিয়ে আসছে, তখন এর সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কণ্ঠে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ইতালি কেবল তখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যদি সব ইসরায়েলি জিম্মি মুক্তি পায় এবং ভবিষ্যৎ কোনো ফিলিস্তিন সরকারে সন্ত্রাসী সংগঠন হামাসের কোনো ভূমিকা না থাকে। মেলোনি বলেন, আমি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিপক্ষে নই, তবে আমাদের সঠিক অগ্রাধিকার ঠিক করতে হবে। প্রথম শর্ত হলো হামাসকে সরকার থেকে বাদ দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো সব জিম্মিকে মুক্তি দিতে হবে। ডানপন্থী সরকারের নেতৃত্বে থাকা মেলোনি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। তাই তিনি ব্রিটেন, কানাডা কিংবা ফ্রান্সের মতো G7 দেশগুলোর পদক্ষেপ অনুসরণ করতে রাজি নন। The government of Spain will approve the official recognition of Palestine as a state. I can confirm the UK will recognize the state of Palestine. Canada intends to recognize the state of Palestine. Australia will recognize the right of the Palestinian people to a state of. কিন্তু ইতালির ভেতরে ঘটছে এক ভিন্ন চিত্র। সোমবার দেশ জুড়ে হাজারো মানুষ রাস্তায় নামে, বন্দর অবরোধ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জেনোয়া, লিভানো, ত্রিয়েস্তে ইতালির প্রধান বন্দরগুলোয় শ্রমিক ও বিক্ষোভকারীরা মিছিল করে চিৎকার করে তোলে, ফ্রি প্যালেস্টাইন। মিলানে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু পুলিশ আহত হয়, গ্রেপ্তার হয় বিক্ষোভকারীরাও। এমনকি পরিবহন ধর্মঘট, স্কুল বন্ধ, শহর জুড়ে বিক্ষোভ। সব মিলিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে ইতালির জনগণ ফিলিস্তিন ইস্যুতে সরকারের অবস্থানের সঙ্গে একমত নয়। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন জাতিসংঘের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন। Je déclare que la France reconnaît aujourd'hui l'État de Palestine. তবে ফ্রান্সে দ্বিমুখী সংকট দেখা দিয়েছে। একদিকে রাষ্ট্রীয় স্বীকৃতি, অন্যদিকে সরকারের নির্দেশে টাউন হলগুলোতে ফিলিস্তিনের পতাকা ওড়ানো নিষিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, যখন ইউরোপের বড় বড় দেশগুলো একে একে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে, তখন কেন ইতালি এত কঠোর শর্ত জুড়ে দিচ্ছে? Secondo il Global Peace Index 2024, উত্তর লুকিয়ে আছে ইতালির রাজনৈতিক বাস্তবতায়। একদিকে ইসরায়েলের প্রতি অটল সমর্থন, অন্যদিকে দেশ জুড়ে ফিলিস্তিনের পক্ষে তীব্র জনমত। সুতরাং আজকের ইতালি দাঁড়িয়ে আছে এক জটিল মোড়ে, একদিকে রাষ্ট্রীয় কূটনীতি, অন্যদিকে জনগণের চাপ।